হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা ভিডিওটা শুরু করেছি প্রায় ৭টা ৭:৩০টার দিকে। তো আমার এই যে কবুতর দুটো মিলা আর ইলা ওরা বারিন্দায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে। তো আমি ফাঁক দিয়ে আবার কিচেন রুমে চলে আসলাম। সকালবেলা প্রায় ৮টা বেজে গিয়েছে, তো চা বসিয়ে দিলাম। আর একচুয়ালি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতেছি। মিষ্টি কুমড়া ভাজিটা কেটে সকালে রেখে দিয়েছিলাম, তো চুলা এক ফাঁক দিয়ে বসিয়ে দিলাম। তো সকালবেলা নাস্তা খাবো মিষ্টি কুমড়ো ভাজি আর হচ্ছে রুটি। তো চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা খাওয়া শেষ করে চলে আসলাম পানি ফিল্টারে। পানি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে পানি ভরবো, তাই ফিল্টারটা খুলে পানি ভরে নিচ্ছি। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? যেই ওয়েদার পড়েছে ভালোই আলহামদুলিল্লাহ, খুবই ঠান্ডা লাগছে আর ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। তো এই তো দুপুরবেলা কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পানিটা খালি হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে ফিল্টারটা ভরে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো টেবিলের অবস্থা দেখতেই তো পাচ্ছেন। তো এগুলো সব কিছু কিচেনে নিয়ে যাওয়ার পরে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর কি রান্না করব সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি করছি না করছি সেগুলো তো শেয়ার করব। তো কী অবস্থা, আমার চ্যানেলগুলো কেন সাবস্ক্রাইব করছেন না? প্লিজ আপনাদের কাছে যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর যারা দেখছেন তারা তো বলবে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিতে। তো এই তো ভালো করে কাপগুলো ভালো করে মেজে নিয়েছি। তো এক এক করে সবগুলো পরিষ্কার করে রেখে দিব। তারপরে রান্নাবাড়া কি করব, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশি কিছু রান্না করব না, তাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ফ্রিজে মাছ ছিল, তো মাছগুলো বের করে নিয়েছি। তো এই তো হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে সামুদ্রিক কী মাছ, এটা অবশ্য কাইক্কা মাছ হতে পারে, তো আমি ঠিক বলতে পারছি না। তো মনে হচ্ছে কাইক্কা মাছই। তো এগুলো রান্না করব, কাইক্কা মাছ রান্না করব। দুইটা করলা কেটে নিয়েছি, তো করলা দিয়ে রান্না করব। আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব মূলা দিয়ে, ফ্রোজেন করা মূলা ছিল সেটা দিয়ে রান্না করব। তো ভাবলাম যে একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, এগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে ভালো করে ভেজে নিব। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে সব ভালো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো ভাজার জন্য এই তো চুলায় আগুন ধরিয়ে দিলাম, সাথে প্যান বসিয়ে দিলাম, মাছটাকে মুচমুচ করে ভেজে নিব। তো তেলটা একটু ভালো করে গরম করে নিলে মাছটা দিলে ভালো করে উঠে যাবে। আর যদি তেলটা একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় দিই তাহলে মাছটা লেগে যায় নিচে। তো ভাবলাম যে ভালো করে তেলটা একটু গরম করে তারপর মাছটাকে আমি এখন দিয়ে দিব। তো প্রথমেই কাইক্কা মাছটা একটু ভেজে নিচ্ছি। তো করলা দিয়ে রান্না করব, মাছটা একটু ভালো করে ভেজে নিলে করলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর এই গরমে তিতা খাবারটা বেশি বেশি করে খাবেন, আর পানি তো খাবেনই। পানি জাতীয় খাবারটা বেশি খাবেন, বাচ্চাদেরকেও পানিও খাবেন। তো এই তো তরকারি তো বসানোর জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আর আমরা গরমের দিনে এই তিতা তরকারিটা আমাদের ঘরে প্রায় সময় রান্না হয় আর সবাই পছন্দ করে। করলা তরকারিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেকটা মজা লাগে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তো কমেন্টে জানাবেন। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ আর ধনিয়া জিরার ব্লেন্ডার করে রেখেছিলাম, তো ওইটাকে একটু দিয়ে দিব। তো করলা তরকারিতে কোনো ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। তার মধ্যে 2টা কাঁচা আম দিয়ে দিব। মা বলেছে যে সাথে 2টা কাঁচা আম দিয়ে দিতে, তো একটু টক টক লাগবে, তো খেতে খুবই ভালো লাগে। আর খেয়ে দেখেছি খুবই মজা হয়েছিল তরকারিটা। এই তো আরেক চুলায় এই আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে। এই তো এক এক করে আমার মাছগুলো ভেজে ফেলতেছি।
তারপরে এই তো করলা মা দুইটা কেটে দিয়ে দিয়েছিল, তার সাথে একটা আলু দিয়েছি, বেশি দেইনি কারণ ছেলে বাচ্চারা খেতে চায় না তিতা। তো আমাদের বড়দের জন্য এটা রান্না করব, দুইটা করলা ছিল সেটা দিয়েই রান্না করছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে এখন করলাটা দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিব। এই তো কষানো শেষ করে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো তরকারি আমি আজকে এক তরকারি রান্না করেছি, আর ভাইয়ের মেয়েটাকে নিয়ে আজকে দুপুরে পরে গিয়েছিলাম, প্রায় দুপুরে পরে কি প্রায় 11টা সাড়ে 11টার দিকে সোনামণিটাকে শুই দিব। তো 45 দিন হয়েছে, তো আজকে 4টা শুই দেওয়া হবে। তো এই তো আমার সোনামণিটা ঘুমাচ্ছে, তার ফাঁক দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা একটা তরকারি রান্না করে চলে গিয়েছিলাম। আর মাকে আর আপুকে বলে গিয়েছিলাম যে তুমি রান্না করো, আমার আসতে দেরি হয়ে যাবে। তো এই তো বাবুটা তার ভাইয়ের কোলে, আমার ছেলে কোলে, তো ছেলে ও খুবই বাবু খুবই পছন্দ করে। তো ও তো ছোটো আপুকে কোলে নিয়ে রাখছে। তো বললাম যে তুমি মাত্র স্কুল থেকে আসছো, তুমি রাখো, আমি আর তোমার মামি যাচ্ছি না। ও বলতেছে না আমিও যাব। তো বললাম ঠিক আছে তো চলো। তো ওর কোলে নিয়ে রাখছে, তা আমি বলতেছি তুমি নিচ্ছ, আমার কোলে দাও না ফেলে দিবে। তো বলতেছে না চলো গেটের সামনে চলো, খুবই বায়না ধরলো। তা আমি বললাম ঠিক আছে দাও। তাই তো আমি নিয়ে নিয়েছি আমার সোনামণিটাকে, তো নিয়ে হাঁটা ধরেছি বাইরে। ওর আম্মু একটু আসতে লেট করছে, তো লেট করার পরে চলে আসলাম, অবশ্যই চলে গেলাম সুই দিতে। তো সুই দেওয়ার পর চলে আসলাম বাসায়, এসে দেখি আপু আর আম্মু সব রান্না কমপ্লিট করে ফেলেছে। তো শুটকি রান্না করেছিল অনেক রকমের সবজি দিয়ে, তারপরে এই তো সাদা ভাত, সাথে হচ্ছে ডাল রান্না করেছিল। তো সেই তরকারিটা আমি যেই তরকারিটা রান্না করে গিয়েছিলাম, আর ডাল রান্নাও করেছি। তো খাওয়া দাওয়া শেষ, বিকেলের দিকে বিছনা পাটিগুলো ভাবলাম যে একটু গুছিয়ে নিই, চাদরটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে চাদর বিছিয়ে নিয়ে একটি। তো এই তো চাদরটা বিছিয়ে নিয়েছি। আর বাচ্চাদের ঘর প্রায় এক সপ্তাহ পর পরই চাদর চেঞ্জ করতে হয়, কারণ ছেলেমেয়েরা খুবই খুবই ময়লা করে ফেলে। তো বিকেলের দিকটা তো অনেক মেঘলা আকাশ হয়েছিল, তো ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার নিই। আর সুন্দর ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছিল, অনেকক্ষণ বারিন্দা বসেছিলাম। তো ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। যাই হোক, আল্লাহ তালা যা দিচ্ছে তাই আলহামদুলিল্লাহ। তো বসে বসে বারিন্দা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর বলতেছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসেনি। তো ঠান্ডাই ছিল ওয়েদারটা বিকেলের দিকটা। প্রায় 6টা বেজে গিয়েছিল। তো আমার গাছগুলো মাসাল্লাহ দিলে অনেকটাই বড় হয়ে গিয়েছিল। এই তো আমার পুঁইশাক গাছগুলো, সাথে মিষ্টি কুমড়া গাছগুলো বড় হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে অন্ধকার পড়ে গিয়েছে, তো ঘরে চলে আসলাম, নামাজ কালাম শেষ করে চা বানিয়েছি। তো বড় আপু 1 কাপ চা না নিতেই পড়ে গিয়েছে, সবটা চা টেবিলে পড়ে গিয়েছে। এই তো অবস্থা দেখতেই পাচ্ছেন। তো বিকেলের দিক দিয়ে আপুরা বাজারে গিয়েছিল, ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে আসলো। তো আমি ইলিশ মাছটা কেটে দিয়েছি, আর সাথে বড় আপু আর আম্মু আর আমার খালা, তো ওরা চিংড়ি মাছটা বেছে দিচ্ছে, সাথে গোড়া মাছও বেছে দিচ্ছে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।